গোসল করে ফেলছি, এখন বাসায় যাব। বাসা বলতে বাসা তো আমার এখানে, ওই তো এটা বাসা, এই আর কি, একদম ফুল ফ্রেশ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম থেকে সুইমিং পুল। আসলে ঘুম থেকে উঠছিলাম, ওঠার পরে প্রথমে গেছিলামই সুইমিং পুলে, পরে গোসল টোসল করে পরে এই যে মার্কেট করতে বেরোইলাম। আর এটা কি কিনলাম আমি আমার মায়ের জন্য, আমার আম্মুর জন্য আমি এমন একটা গিফট কিনছি যে আপনারা দেখলে এখন হয়তো পছন্দ করবেন। আর কার কাছে কেমন লাগছে, কেউ এটা ইউজ করেন কিনা, আমার ভিউয়ার্স যারা আছেন বা আমার যে বড় ছোট ভাই বোনেরা আছেন তাদের মধ্যে কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই জানাবেন যে এটা কেমন ব্যবহার করে কেমন পাইলেন, ইভেন আপনার দাম কত পড়ছে। হ্যাঁ, তো আমার মায়ের জন্য এটা সেরা উপহার হবে আমার জন্য, কারণ আমি জানি যে আমার মায়ের খুব পছন্দ হবে এটা। আর আমার মা এটা বলি নাই, অবশ্যই আমি আমার মন থেকে করছি। আর আমার বড় ভাই দেশে যাচ্ছে, যার কারণে আমার কিছু শপিং আমি করলাম, আর আসলে এটা আমি দিলাম। আর আমার বড় ভাই যেগুলো করছে ওগুলো আমি এখনও দেখি নাই, ওর বাসায় নেক্সট উইক আমার যাওয়ার জন্য বলছে, সো আমি এগুলো নিয়ে যাব আর কি। তো মায়ের জন্য এই যে ডিম কাটার জন্য একটা যে রোলার এটা নিলাম, আর কি বলে আপনার কয়েকটা জিনিস কিনলাম, যেমন এই যে ফকগুলো, এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের, খুবই সুন্দর। হ্যাঁ, আর চামচও নিলাম, এর আগেও অনেকগুলো দিছি, আর আমার ভালো লাগছে এই জন্য দিয়ে দিলাম আর কি। আর অনেকদিন আগে আম্মু ওই যে প্লাস্টিকের যে এওনের বাটিগুলো দেখতেছেন, এইগুলা ব্যবহার করে, মানে কোথায় দেখছি আমি জানি না, উনি আমাকে বলছিল যে ফ্রিজের ভিতরে যে ছোট ছোট বক্স যদি পাওয়া যায় সুন্দর সুন্দর, তাহলে আমার জন্য কিছু বক্স পাঠাই। তো আমি আসলে টোটালে 5টা দিলাম, আর ছোটো ছোটো মানে আদা গার্লিক এগুলো আছে না যে ফিশা, এগুলো ফ্রিজের ভিতরে রাখলে এর জন্য দিলাম আর কি। আর বাসায় ইউজ করার জন্য এই যে কিছু বডি স্প্রে, তারপরে শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলা ওই যে ছোটো বন্ঠন আছে এগুলা। আর ফ্যানেল আপলি কিন্তু আমার মাই ইউজ করে, এর আগে 4টা পাঠাইছিলাম নাকি, খুব সুন্দর। আর মালয়েশিয়ারগুলো খুব পছন্দ করে, এর আগে বলছিল যে শেষ হয়ে গেছে, যদি কখনো সুযোগ হয় তাহলে যেন পাঠাই, এই আর কি। আর মেন আকর্ষণ তো এখনও বাকি আছে, আপনারা একটু ওয়েট করেন। এই যে মাইলো বা মিলো যেটাই বলেন, মিলো, এটা আমার ছোটো মামার একটা ছেলে আছে, ওনার জন্য। আর কফি, এটা সেটা এই হাবিজাবি অল্প কিছু করলাম, এটা আমার তরফ থেকে। আর এখন হইলো আমার মায়ের যে গিফটটা আমি করব, এইটা আর কি। এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আশা করি যে সবার পছন্দ হবে। আর এটার দাম আমি বলবো না, আপনারা অবশ্যই যদি কেউ ইউজ করে থাকেন ইউরোপ বা আমেরিকা, ইভেন আমার যারা এশিয়ার ভিতরে যেসব ভাই বোনেরা আছেন, যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন যে আপনারা ওখানে কত দিয়ে এটা কিনছেন বা কত ডলার দিয়ে কিনছেন। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আমার মায়েরও খুব পছন্দ হবে। আর এই আর কি, এর সাথে একটা খুন্তি, এটার খুন্তি, হ্যাঁ, এটারে আমাদের যশোরের খুন্তি বলে, আর অন্যান্য জায়গায় চামচ বা তরকারি চামচ, যেটাই বলেন আর কি, একই জিনিস। এই আর কি। আর এটা সেট করতে হবে, আসলে বাসায় যায় সেট করবে, এটা এভাবে খোলা আছে, এটা নাই খুলিবা। তো মেন আকর্ষণ যেটা ছিল সেটা হলো যে এই কড়াইটা, এটা কিন্তু আসলে কারোর মাথায় যদি বাড়ি দেওয়া হয় সে মরে যাবে জায়গায়। এটা আমি যখন হাতে করে নিয়ে আমার কাছে লাগতেছিল 6-7 কেজি ওজনের, আসলে এত না, হয়তো 3 কেজি 3.5 কেজি ওজনের, স্টেনলেস স্টিলের। এবার আমি মনে করি যে এটা আমার পুরা খানদান বংশের, আমার 14 গোষ্ঠীও মনে হয় ইউজ করলে এটা শেষ হবে না, এটা ধ্বংস হবে না ইনশাল্লাহ। এটা এত হেভি, আর মোটামুটি খুবই ভালো হয়েছে। আমার বড় ভাই একটা 6,000 টাকা দিয়ে আমার জন্য কুকার কিনছে, উনি আমাকে বলছিল, তো আমি জাস্ট ওনাকে একটু তাক লাগানোর জন্য এটা কিনলাম। আর দেখি ওনার কোকার, আমার বড় ভাইয়ের কোকার আম্মু পছন্দ করে নাকি আমার দেয়া উপহারটা তার পছন্দ, এটা আমি আসলে মায়ের হাতে ছেড়ে দিলাম, উনি তো অবশ্যই বলবে। আর এই ভিডিওটা আমার বড় ভাই আসলে যাবে একটু সামনে, হয়তো আমার মায়ে অবশ্যই বাসা থাকতে দেখে ফেলবে,
তো ওনার কুকারটা যেহেতু আমি তুলতে পারি না, এইটা দেখে মায়ে বুঝতে পারবে যে আসলে কতটা হয়েছে, সুন্দর হয়েছে। আশা করি অনেক সুন্দর হয়েছে। মানে এর থেকে হাই কোয়ালিটির অনেক আছে ভাই বোন, তারা হয়তো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমার ক্ষেত্রে এটা অনেক হাই। ঠিক আছে, সো এই ছিল। আর ভিডিও তো বেশি বানানোর দরকার নাই। আর সবাইকে বলি, আমার ছুটির দিন আমি যে টুকটাক খাওয়া দাওয়া করি, আর ছুটির দিনের খাবার বলতে আমি আজকে বাসায় বানাবো রুটি। তো রুটি না, আসলে রুটি বানাবো না, এটা অন টাইম যে রুটিগুলো আছে এগুলো কিনে আনবো, আর জাস্ট আমি বাটার দিয়ে এটারে ভাজবো। ঠিক আছে, তারপরে রান্না করব, হয়তো মুরগি রান্না করব, এই আর কি। দেখি কি কি করা যায়। আসলে এই সেই রুটি, এগুলার নাম, তারপর কোন দেশি ব্র্যান্ড এটা তো আসলে দেখতে পাচ্ছেন। এই বাটার দিয়ে ভাজবো, বাটারটা নিয়ে আসলাম। আর আগের দিনে যে আসলে 2 প্যাকেট ছিল আমার কাছে, 1 প্যাকেট তো খাইয়ে ফেলছিলাম। এই যে চিকেন উইথ এটা কী ছিল, পটেটো যে চপগুলো আছে এইগুলো আর কি। তো 1 প্যাকেট খাইছিলাম আগে, আর আজকে 1 প্যাকেট। তো এগুলা আমি বানাইয়ে ফেলতেছি। আর এই যে রুটিগুলা দেখতেছেন, রুটির উপরে কিন্তু প্লাস্টিক থাকে, আসলে এটা ছাড়ানো খুবই টাফ। অনেক সময় কী হয় যে আপনি এক সাইড দিয়ে টান দিচ্ছেন, অন্য সাইডেটা উঠে আসতেছে। তো এটা একটা বিরক্ত লাগতেছিল, তারপরে তো কিছু করার নাই, খাইতে হইলে কষ্ট করা লাগবে। তো আমি আজকে আপনাদের এমন একটা টেকনিক শেখাবো যেটারে বলে কাঞ্জুস টেকনিক বা ক্রিপন টেকনিক। আমার মতো যারা আছেন এইভাবে তারা বাটার ইউজ করবেন। হ্যাঁ, তো এখানে একটা জিনিস কী হবে, আপনার অর্থ সাশ্রয় হবে। আসলে মহিলারা কিন্তু খুবই কাঞ্জুস টাইপের হয়। তো আসলে তারা সংসারের সব কিছু চাই যে বাঁচাতে। যে এক আপু মাঝে দেখছিলাম বলছিল কি জানেন, যে লেবুর খোসা ফেলবেন না, এটা আপনার টাকা বাঁচিয়ে দেবে, এরকম একটা আছে না, এরকম আর কি। তো আমি আজকে আমার এখানে আমি একটা দিলাম যে কেউ বাটার এখন থেকে কেটে কেটে ইউজ করবেন না, সবাই ঘষে ঘষে বাটার মারবেন। তো এই আছে ব্যাপার। আর এই রুটি এটা বানানো একদমই ইজি, জাস্ট খুলবেন, ছাড়বেন, সেঁকে ফেলবেন, হয়ে যাবে। তো রুটির জন্য ওয়েট করতেছি। এই যে এরকম ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে পারবেন যে রুটি হয়ে গেছে। এই রুটিটা তুলে ফেলবেন। আর আপনার যে সবজি আছে, অনেকে সবজি পছন্দ করেন, অনেকে কি বলে আপনার এই যে মাটন বা বিফ এগুলো পছন্দ করেন। আসলে বিফের নাম এত মুখে আসতেছে কেন? বিফ এখন আর খাওয়া যাবে না, আমার শরীরটা অনেক অসুস্থ। বিফ আর এখন খাওয়া যাবে না, তবে কাল মনে হয় 2-3 কেজি মাংস আনতে পারি। যদি মাংস আনি তো অবশ্যই দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি জানি যে আমার এটা আছে ফাইকারি ভিডিও, ফাইকারি বলে গ্রামের ভাষায় ফাইকারি অর্থ কী বলে, যে ফাঁকিবাজি। ঠিক আছে, যে ফাঁকিবাজি ভিডিও। আর রিয়েলি গাইস, আমি আসলে খুবই ব্যস্ত একজন মানুষ, কারণ জব মেনটেন করে, আমার সব কিছু মেনটেন করে, মানে খুবই একটা ইসের ভিতরে সব মিলায় সারাদিন দেখলেন যে কীভাবে দিন পার হয়েছে। খাবারের দিকে আজকে ফোকাস দেওয়া হয় নাই, শেষ বেলা এখন খাবার। তো এই আর কি, খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। তো ঠিক আছে, আপনাদের সুস্থতা কামনা করতেছি। পরবর্তী ভিডিওতে দেখা পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকবেন, এই দোয়া করি। গলায় বেঁধে গেছে রিভিউ দিতে দিতে।